এই রাস্তাটা যারা ইতিমধ্যে আমার প্রথম ভিডিওটি দেখেছেন দার্জিলিংয়ের গতকালকের যে পর্বটা সেটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেন নাই তারা এখনই আমার আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর হচ্ছে ওই ভিডিওতেও আমি আমাদের একদিনে যে পুরো ট্যুর সেটা কিন্তু আমি তুলে ধরেছি। আর হচ্ছে সেই খরচ খরচা কোথায় কীভাবে কী হয়েছে সব কিছু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ওই ভিডিওর মাধ্যমে। সো অবশ্যই ভিডিওটি দেখবেন। আর যারা আমার পেজটি এখনই ফলো করেননি ফলো করে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করি। আমরা এখন যাচ্ছি নাস্তা করার জন্য নিচে। নাস্তা করে আবার আমরা উপরে আসবো। উপরে এসে আমরা ব্যাগপত্র নিয়ে তারপর বেরিয়ে পড়বো আমরা হচ্ছে গোপালধারা টি স্টেট যাওয়ার জন্য। আর আমাদের এই হোটেলটা কিন্তু অনেক চমৎকার একটা হোটেল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমি একটু হোটেলের সামনে থেকে আবার সুন্দর সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে। দেখুন এই আমি একটু ক্যামেরাটা সামনের দিক করে আমি দেখাচ্ছি, বাট হচ্ছে এখন কুয়াশার কারণে ভালো দেখা যাচ্ছে না। যদিও এই যে এখান থেকে কিন্তু দার্জিলিংয়ের সুন্দর ভিউ দেখা যায়। অনেক কুয়াশা, গতকাল থেকেই অনেক কুয়াশা, যার কারণে আমাদের আসলে বেশি ভালো ভিউ আমরা দেখাতে পারি নাই বা ভিডিও করতে পারি নাই, সেটা বলতেছি। তো আমাদের এই হোটেল থেকে আসলে খুব সুন্দর ভিউ পাওয়া যেত যদি একটু রোদ থাকতো বা আবহাওয়াটা একটু পরিষ্কার থাকতো। তাহলে এখন নাস্তা করি, দেখি কি নাস্তা করা যায়। নাস্তা করে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো। আমরা তো বাইরে নাস্তা করতে যাচ্ছি, পায়ে হেঁটে একটু সামনে যাইতে হয়। সবসময় সুপার শপের বাইরে আর কি আমরা খাবো, স্মার্ট সুপার শপ সম্ভবত। সকালের দার্জিলিং কিন্তু একটু ফাঁকা ফাঁকা থাকে, আর কুয়াশার কারণে বা অনেক সকালবেলা তো, যার কারণে সকালের দার্জিলিং একটু ফাঁকাই থাকে। এখনও টুরিস্ট যারা
আসবে তারা কিন্তু এখনো আসেনি, যার কারণে এখন কিন্তু অনেকটাই ফাঁকা। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ফাঁকা আর কি। আর এখানে অনেকগুলো ট্যাক্সি আছে, এই ট্যাক্সিগুলো এখান থেকে আবার শিলিগুড়ি যায় বা বিভিন্ন জায়গায় সাইট সিইং, যেগুলো আর কি আপনার দার্জিলিংয়ের আশপাশে সাইট সিইং হয়, এখান থেকেই ট্যাক্সি ভাড়া করে সেই সাইট সিইং করতে হয় আর কি। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই এখানে ট্যাক্সি যাচাই বাছাই করে নেবেন এবং দরদাম করে নেবেন। দর কষাকষি করে ট্যাক্সি ঠিক করলে কিন্তু অনেক কম খরচেই আপনারা পেয়ে যাবেন। আমাদের যে গেস্ট রুম বা আমাদের যে হচ্ছে হোটেল, সেই হোটেল থেকে কিন্তু খুব কাছে হচ্ছে সব কিছুই আর কি। এখানে হচ্ছে মল রোড বলে, মল রোডটা পাশে, এবং এখান থেকে হেঁটে আপনি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন, দেখতে পারবেন। স্পেশালি বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের কিন্তু কোনো সমস্যা হবে না এখানে, কারণ এখানে সবাই প্রায় বাংলা বলতে পারে এবং বোঝে, যার কারণে কোনো ধরনের প্যারা নিতে হবে না। আমি যে কিছুক্ষণ আগে বাজারের কথা বললাম বা হচ্ছে যে শপিং মলের কথা বললাম, সেটা হচ্ছে ওই যে স্মার্ট বাজার, আমি ভুলে গেছিলাম, সরি। এই স্মার্ট বাজারের পাশে হচ্ছে আমরা এখন নাস্তা করবো। নাস্তা করলাম, নাস্তার বিল ছিল হচ্ছে পার ম্যান 80 টাকা। তো নাস্তার পরে আমরা এই যে লেমন টি খাচ্ছি, যদিও গতকালকে যে টি খাইছিলাম আমরা মিল্কি আর কি, দুধ চা, সেটা তেমন ভালো ছিল না। লেমন টিটা অসাধারণ, অনেক স্বাদ। কি বলেন আপনারা ভাই? সবাই বলছে অনেক ভালো, আসলেই ভালো। আর এই পার কাপ চার মূল্য হচ্ছে 15 রুপি। বরাবরের মতো আমার একটু সমস্যা, কারণ আমার হাত দিয়ে আমি শুধু এই কাপ ধরতে পারি না, গরম লাগে। এই কারণে আমি কিন্তু টিস্যু ব্যবহার করে এই যে আমি খাচ্ছি। আমরা যাবো হচ্ছে শিলিগুড়ি। তো আমরা গোপালধারা স্টেট হয়ে শিলিগুড়িতে যাবো। তো আমাদের দর কষাকষি চলতেছে, হচ্ছে আমরা 3500 টাকা বললো 3000, আমরা বলছি 2500 টাকা। তো ওনারা রাজি হচ্ছে না, দেখি আমরা আরও একটু ঘোরাঘুরি করে এখানে যাচাই বাছাই করবো, করে তারপরে আমরা রওনা দেবো। ও দাদা আমি বলি 2600 টাকা না, 2600 বলছি যে তাহলে 4 জনের হচ্ছে কত? যেহেতু এটা একটা টুরিস্ট স্পট, যার কারণে এখানে কিন্তু অনেক রকমের ব্রোকার আছে আর কি, যারা হচ্ছে গাড়ি আপনাকে একটা রেট নিয়ে গাড়ি ভাড়া করে দেবে আর তারপর কমিশন খাবে, যার কারণে এখানে কিন্তু ভাড়া একটু বেশি পড়ে যায়। তো যাই হোক, আপনারা সবাই এখানে দর কষাকষি করবেন, দর কষাকষি করে নিজেরাই গাড়ি ঠিক করবেন পারলে। আমার আশপাশে এখানে নিচে উপরে সব জায়গাতেই কিন্তু অনেক এখানে হচ্ছে কার পার্কিং আছে, এখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা দার্জিলিংয়ের যে কোনো জায়গায় খুব সহজেই ঘুরে বেড়াতে পারবেন। এখানে কিন্তু সবাই মোটামুটি বাংলা বোঝে, যার কারণে বাঙালিদের জন্য অনেক সুবিধা এখানে। আমার ডান পাশে উপরে এখানেও গাড়ি পাওয়া যায়, আবার আমার সামনে ওই সামনের দিকটায় গাড়ি পাওয়া যায়, আবার এই পাশে বাম পাশটায় এখানেও অনেক গাড়ি পাওয়া যাবে।
তো এখানে হাতের না গেলে সব কিছু। তবে এই সমস্ত টুরিস্ট স্পটে যেগুলো আছে আর কি, ভারতে বলেন বা অন্যান্য দেশে বলেন, আমার জানা মতো এগুলোতে কিন্তু প্রশাসনিক ব্যবস্থা অনেক জোরদার থাকে, যার কারণে এগুলো জায়গায় মানুষ ঘুরতে আসে বিভিন্ন দেশ বিদেশ থেকে, কারণ প্রশাসনিক অবস্থা এখানে ভালো থাকে। তবে এমনিতে একটু চোখ কান খোলা রেখে আপনাকে অবশ্যই দর কষাকষি করে আপনাকে সব কিছু ঠিক করতে হবে। আর সব কিছু জানার জন্য পারলে অবশ্যই গুগলের সহযোগিতা নেবেন, তাহলে ভালো হবে। আর যারা প্রথমেই ঘুরতে আসবেন চিন্তা করতেছেন বা একটু অনেক হয়ে আছেন কীভাবে আসবেন, তারা অবশ্যই ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও আছে, বিভিন্ন রকমের ব্লগারের ভিডিও আছে ইউটিউবে, সেগুলো দেখবেন, দেখলে ধারণা পাবেন, আর তারপর আপনারা ঘুরতে আসবেন। দার্জিলিংয়ে আমার 2 দিনের এক্সপিরিয়েন্স, গতকালকে ঘুরছি আর আজকে ঘুরছি। মার্কেটে গেছিলাম গতকালকে এখানকার, তো যে এক্সপিরিয়েন্স হয়েছে, তবে জিনিসপত্রের দাম, খাবারের দাম কিন্তু হাতের না গেলে আহামরি কেউ এখানে দাম বেশি রাখে না, একটু দরদাম করে নিতে হবে জাস্ট। আর খাবারের মান, জিনিসপত্রের মানও মোটামুটি ভালো। অবশেষে আমরা একটি গাড়ি পেয়ে গেলাম। আমাদের এই গাড়ির ভাড়া হচ্ছে, প্রথমে ভাই 3500 টাকা চাইছিল, পরে 3200 টাকা। আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়িতে, কিন্তু যাওয়ার মাঝখানে আমরা থামবো হচ্ছে গোপালধারা টি স্টেট, নেপালি বর্ডার। এখানে যাওয়ার পথে আমরা একটু ব্রেক দিলাম এখানে, আমরা একটু দেখি সামনে থেকে কোনো ভিউ, ভালো কোনো ভিউ দেখা যায় কিনা, এই জন্য এদিকে আসতেছি। আর একটু স্মোক করতেছে, সামনে হচ্ছে মেঘ, কুয়াশা। আমরা চলে আসলাম গোপালধারা টি স্টেটে। তবে এখানে এসে আমার একটা জিনিস মানে মিস মনে হচ্ছে, সেটা হলো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, মেঘলা আকাশ। যেটা মিস করলাম সেটা হলো ড্রোন ফুটেজ। এখান থেকে ওপর দিকে একটু ড্রোন ছাড়তে পারলে এখানকার যে ভিউটা, সেটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাতে পারতাম। অসাধারণ একটা ভিউ এখানে, যেহেতু একটু কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ, যার কারণে আজকে কিন্তু এই ভিউটা অনেক সুন্দর লাগতেছে। নিচে দিয়ে মেঘ ওড়াউড়ি করতেছে, বেশ ভালো লাগতেছে আর কি। আমি কিছু ফুটেজ নিচ্ছি, গিম্বেল এবং হচ্ছে গিম্বেল প্লাস হচ্ছে আমার হলো গোপ্রো, দুটো একসাথে চালু করেছি ভিউ নেওয়ার জন্য। আমরা কিন্তু অনেক উপরে থেকে নিচের দিকে আসতেছি, এটাও ছিল অনেক নিচু, এর থেকেও আমরা অনেক উঁচুতে ছিলাম যখন তখন। কিন্তু এই যে চা বাগান বা এই যে পাহাড় দেখা যাচ্ছে, এটা কিন্তু তখন নিচু ছিল। আবার আমরা এখন কিন্তু নিচের দিকে চলে আসছি, এটা এখনো উপর উঁচু মনে হচ্ছে। আর যা কাজ তাই করতেছে। প্রথমে ভয় পেয়ে গেছিলাম এখানে, কারণ এখানে পাইন বাগান, অনেক উঁচু রাস্তা, পাইন বাগানে চা বাগান হয় কিভাবে। তো পরে ওখানকার লোকজন, আমি ব্যাক করে ওইদিক গেলাম, পরে ওখানকার লোকজন বললো যে ওই জঙ্গলের ভেতর দিয়ে যাইতে হবে, কোনো সমস্যা নাই। আমরা যাচ্ছি হচ্ছে সেই টি বাগানে, দেখা যাক। আসলে ভয় পাওয়ারই ব্যাপার, দেখতে পাচ্ছেন একদম নির্জন। এই যে সামনে আমার দেখা যায় টি বাগান না, সবগুলো বন্ধ করে দিয়েছে। আমি তো হাঁপিয়ে গেছি রীতিমতো,
ওহ বন্ধ। এইভাবে টি বাগান দেখা যায়। এটা না হলে এটা বাজে দিচ্ছে। আমি একটু দেখাই, এই যে দেখুন বেড়া দিছে, এই যে বেড়া দিছে, যাওয়া যাবে তো দিদি জানো তো বেড়া দিছে। হয়তো কোনো গেট আছে হয়তো বাবু। আছে তো, গেট তো আছেই। ও কি আমাদের সঙ্গে মানে ড্রাইভারটা কি আমাদের সঙ্গে কোনো চিটারি করলো নাকি? এই যে চা বাগান হাজার হাজার ফুট নাকি, ওইদিকে যান না, শত শত ফুট, আমরা কিছু অনেক নিচু আসলে। আমরা বুঝতে পারলাম না যে হচ্ছে এটা আসলে গোপালধারা টি স্টেট কিনা। না না এটা গোপালধারা না না, আমার কাছে গোপালধারা মনে হচ্ছে না, মনে হচ্ছে আমাদের সঙ্গে রং ইনফরমেশন দিছে বা ড্রাইভারটা মনে হয় ভুল বলছে আর কি। গোপালধারা সাইনবোর্ড ওটা, ও হ্যাঁ ওই যা আছে না, ঠিক আছে গোপালধারা। হ্যাঁ গোপালধারায়, বাট হচ্ছে মনে হয় রেস্ট্রিকশন আছে। হ্যাঁ যাওয়া যাবে। হ্যাঁ যাওয়া যাবে। খাওয়া যায়, খাওয়া যায়, চাউমিন খাওয়া যায়। আন্ডা চাউমিন হচ্ছে পার পারসন 100 রুপিস, আর ভেজিটেবল চাউমিন হচ্ছে 80 রুপিস। তো যাই হোক ভালো লাগবে। আর আমরা এখানে চা পাতা কেনাকাটা করতেছি। हो जाएगा, उससे ज्यादा कम नहीं होगा। 150, 150 और 100 একদম रुपीस পিওর कम हो চা পাতা हम নেবো। काट 100 100 100 মে 100 ये 220 500 रुपया। এটা 500। 500 ওইটা হচ্ছে ওইটা হচ্ছে 260। वो बंद कीजिए ওটা ना। 220, ওটা 100 গ্রাম দেন। 240 টাকা, আর একটা হচ্ছে 500 টাকা। 500 টাকায় ওটা কম রাখবেন না? ये कम नहीं এখন তো খাবার দেরি আছে, সব কমপ্লিট করে নেই। 400 रुपीस। और 100 में नहीं मिलेगा। मैं देख रही हूँ पहले उसका बिल 1000 1000 100 ग्राम का 1000 100 গ্রাম केजी का 10,000। 50 ग्राम में नहीं मिलता। हाँ मिलेगा, ये मिलेगा। 50 ग्राम ये क्या करना, पूरा पानी फुटाइए। पानी कम पानी जब फुटाने से नहीं होगा, और ये डालकर इतना सा डालकर, এক কাপে কি একটা দিব না দুই তিনটা? नहीं नहीं, इतना सा डालकर पूरा 10 मिनट ढककर रखिए। फ्लेवर बढ़िया, इसका क्या है, स्मेल भी बढ़िया। इसका वो जो स्मेल बढ़िया आएगा ना, फ्लेवर भी बढ़िया है। 10 मिनट एक्चुअल जाके प्राइस रखना কত রাখবেন? पड़ेगा। इसका प्राइस 10,000 रुपए केजी। 100 ग्राम का 1,000। কোন সা 100 ग्राम का ये वाला? ये वाला ओ माय इसका बोलता है बाया मॉडर्न टी। ये व्हाइट टी, इसका कलर नहीं आएगा, सिर्फ फ्लेवर। ও देखिए কালা আসবে না, শুধু ফ্লেভারটা দিতে হবে। आग मत डालिए। আমি কিছু নিতে চাচ্ছি। ও আচ্ছা ওকে, আমি কিছু নিতে চাচ্ছি। এটা নেবেন? জি उन्हें को चीप रेट होगा ना, थोड़ा सा डिस्काउंट करो। थोड़ा सा डिस्काउंट। ठीक है, 100 ग्राम का कितना बोलो?
500 500 आप बोलिए में 500 वाला अलग सा है, आपको मैं दिखा देती हूँ। इसको तो वो कौन 1000 होने पर से 900 रुपए दीजिए। 100 ग्राम का 900 दीजिए। 400 টাকা 50 গ্রাম দেবেন 50 গ্রাম नहीं 50 ग्राम। 450 दीजिए। 50 ग्राम देती हूँ, 450 दीजिए। এই চাটার দাম 400 10,000 কেজি সরি এই চা हाँ। 1 কেজির দাম 10,000 টাকা না बाया मॉडर्न टी। বায়ো মডার্ন টি हाँ व्हाइट टी है ये। হোয়াইট টি এই চার কিন্তু কোনো কালার হবে না ये but नहीं चाहिए খালি आपको। শুধু ফ্লেভার এটা নেবেন হ্যাঁ। কতটি মানে এটা সবচেয়ে ভালো মনে হলো আমার কাছে হ্যাঁ হ্যাঁ আমি 50 গ্রাম নেব 50 গ্রাম 450 না 400 বলছি 450 50 ग्राम को 450 दीजिए। না 400 400 টাকা 400 400 400 রুপি কি নেবেন আপনি চা নেবেন না প্যাকেট নেবেন? বিনা সুগার এটা সুগার যেটা গরম পানি দিলে হয়ে যাবে না আবার বাম্পানের কতক্ষণ এইটা আমার ভাই লাগতেছে এখন আমি 1000 টাকা কেজি 10,000 ভাই না আবার জাল ও না সরি 10,000 টাকা কেজি 100 গ্রামের দামে 1000 টাকা তো আমি দর কষাকষি করার পর আমি নিচ্ছি হলো 50 গ্রাম 400 টাকা দিয়ে আর আমি এখানকার সবচেয়ে ভালোটাই নিলাম যেহেতু একটু অল্প পরিমাণে নিলাম সো একটু ভালোটাই নিলাম দেখি আর এটাতে কিন্তু কোনো কালার হবে না শুধু ফ্লেভার আর আমাকে উনি বললো হচ্ছে এটা শুধু গরম পানি করার পর কিছু পাতা গরম পানির মধ্যে দিয়ে দিতে হবে দেওয়ার পরে 10 মিনিট পরে এটা মানে খাবারের উপযোগী হবে জাঙ্গি ভাই না ভুলে যায় জাঙ্গি ভাই কেমন মজা চাউমিনটা অনেক সুন্দর একটা স্বাদ আছে আমাদের সামনে হচ্ছে গোপালধারা টি আমাদের সামনে হচ্ছে গোপালধারা টি গার্ডেন আর আমরা এখানে বসে খাচ্ছি চাউমিন আমাদের সাথে কিন্তু এখানে একটা বিড়াল আছে এই যে পাশে বসে আছে বিড়াল আজকে কিন্তু অনেক ঠান্ডা তাই না জি ঠান্ডা আজকে আমরা যেদিন দার্জিলিং আসি ওই দিন কিন্তু এত ঠান্ডা পড়েনি আজকে অনেক ঠান্ডা কুয়াশার কারণে আজকের ভিডিও ফুটেজগুলো আমি ভালো পাচ্ছি না মিরিক লেকের সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে মনে হচ্ছে ওই পাশটা বেশ আকর্ষণীয় এবং সুন্দর দেখতে আকাশ পরিষ্কার থাকলে বা হচ্ছে এটা সম্ভবত নভেম্বর বা আগস্ট সেপ্টেম্বরের দিকে আসলে কিন্তু আকাশ পরিষ্কার থাকলে এটা খুব সুন্দর একটা ভিউ মনে হবে বা খুব সুন্দর লাগবে এই জায়গাটা দেখতে এটা আমার কাছে খুবই ভালো লাগছে এই মিরিক লেকের এই পাশটায় অনেক সুন্দর আকাশ পরিষ্কার থাকলে অনেক ভালো লাগতো আসলে অনেক ছবি পাইতাম অনেক ভিডিও করতে পারতাম আমরা যাবো হচ্ছে বালুঘাট
হ্যাঁ কালুঘাট দিল্লি। হ্যাঁ আমরা এই মাত্রই এসে পৌঁছালাম হচ্ছে শিলিগুড়িতে। এখন আমরা টিকিট করতেছি, মহন্ত গাড়ির টিকিট। আমরা ঘাটে যাবো, বালুঘাটে যাওয়ার জন্য আমরা হচ্ছে স্লিপারে হচ্ছে 350 টাকা, 400 টাকা ভাড়া এমনিতে, কিন্তু 350 টাকা করে গাড়ি হয়েছে। আমরা স্লিপারের টিকিট করলাম। এরপর এখন যেহেতু আমাদের গাড়ি রাত 10টায়, সেই কারণে আমরা সিটি সেন্টারে যাব। এখান থেকে একটু মানে এই টাইমটাকে আমরা কাজে লাগাবো, মার্কেটে যাবো, মার্কেটে যাচ্ছি আর কি, মার্কেট সিটি সেন্টার। এখান থেকে একটা টোটো ভাড়া নিয়ে আমরা চলে যাবো সিটি সেন্টারে। আমরা এখন টোটোতে যাচ্ছি হচ্ছে সিটি মার্কেটে। এখান থেকে টোটো ভাড়া হচ্ছে 20 টাকা। এই যে আমরা সামনে মোটরসাইকেলের গ্যারেজ, প্রচুর পরিমাণে গাড়ি এখানে দেখা যায়। পুকুরে ছাদ নাই, কিছু নেই। বর্ষার দিনটা আমার মনে হয় এরকম ভিড় গাড়িগুলো। সিটি সেন্টার, এই যে আমার ব্যান্ড পাশে, এটা এখান থেকে সিটি সেন্টার শুধু। বেশ বড় সড়ো একটা মার্কেট মনে হচ্ছে। আমি অবশ্যই জীবনের প্রথমে আসলাম এই মার্কেটে। ডিনার প্যাক করে নেওয়ার জন্য আসুন, চা কফি খাওয়ার জন্য, এখানে ওয়েটিং করার জন্য সব রকমের ব্যবস্থা ভারতীয় রেল আপনার জন্য করেছে। আমরা এখন রাতের খাবার খাবো হচ্ছে এই শিলিগুড়ি জংশনে। বসবার সুন্দর ব্যবস্থা আছে এবং আপনারা চা কফি শিলিগুড়ি জংশন রেস্টুরেন্টে এখন আমরা খাওয়া দাওয়া করবো রাতে। যদিও আমরা সারাদিন কিন্তু আজকে ভাত খাইনি, বাঙালি যে ভাত মাছে ভাতে বাঙালি, তো আমরা কিন্তু আজকে সারাদিন ভাত খাইনি। এখন আমরা ভাত খাবো আশা করতেছি, যদি পাওয়া যায়। তারপরেও যদি ভাত পাওয়া যায়, দেখি কি পাওয়া যায়, একটু ভেতরে গিয়ে দেখতেছি। সব রকমের ইচ্ছা ভালোবাসা। যে সকল যাত্রীরা কাঞ্চনকন্যা ট্রেন ধরবেন, অবশেষে আমাদের গাড়ি চলে আসছে মহন্ত। আসলে আমরা যে 7টা থেকে 10টা পর্যন্ত বসে থাকলাম, প্রায় এখন বাজে 9:30। তো 2.5 ঘন্টা বসে থাকলাম। 2.5 ঘন্টা আসলে বসে থাকাটাই অনেক কষ্টের। তো তারপরে ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে। এখন আমরা গাড়িতে উঠতেছি। গাড়ি ছাড়বে 10টায় আর পৌঁছাবে হচ্ছে 5টায়, মানে ভোর 5টায়। সোহেল উঠতেছে, এরপর আমি উঠবো। ফাইনালি আমরা বাসে উঠলাম। স্লিপার নিয়েছি আমরা 2 জন। তো স্লিপারে একটা জিনিস লক্ষ্য করলাম, আমি যদিও মানে ভারতে বা ইন্ডিয়ায় স্লিপারে প্রথম, আমি এর আগে কখনো এরকম বাসে উঠি নাই। তবে আমরা যে বাসে উঠছি, বালুঘাট থেকে আসার সময়ও যে বাসে আসছি আবার যাচ্ছি সে একই বাসে। তো এখানে আমার কাছে একটা সমস্যা মনে হয়েছে হালকা, সেটা হলো স্লিপারের যে আপার যে স্লিপার, এটা আর একটু ছাদটা উপরের দিকে মানে হাইট হলে ভালো হতো, কারণ এখানে সোজা হয়ে বসে থাকা যাচ্ছে না, এটা একটা অসুবিধা। আর এইটুকু জায়গার ভিতরে 2 জন লোক ভালোভাবে শুইতে পারে না আসলে, 2 জন মানুষ। আর একটা ব্যাপার হলো, যদি 2 জন মানুষ 2 মেরুর হয় বা 2 এলাকার হয়, 2 জন মানুষের আসলে এইভাবে মিলেমিশে থাকাটা অনেক কষ্টকর। তো সেই হিসেবে আমার মনে হয় স্লিপারের চাইতে সিটই ভালো। তবে কেউ যদি চিকন মানুষ যদি ভাগে পড়ে কখনো, বা মানে স্বাস্থ্য কম মানুষ, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। ভোর 5:20 আমরা পৌঁছে গেছি বালুঘাট বাস স্টেশনে। এখানে একটা বাস স্টেশনের গেস্ট
রুম আছে, এটা হচ্ছে বাস স্টেশনের গেস্ট রুম। এখানে বসে বসে আমরা অপেক্ষা করতেছি যে কখন সূর্য ওঠে বা কখন সকাল হয়। তো এখান থেকে আমরা 2 ঘন্টা ওয়েট করবো, ওয়েট করে এখানে কিছু নাস্তা করবো, কিছু হালকা হয়তো কেনাকাটা করতে পারি, তারপর আমরা আবার হিলি বর্ডারে চলে যাবো। কখনো কাজে লাগে ये ट्रेन में आपको मिलेगा बॉयज फॉर्मूला,